ইরানের বিয়ার শেভা শহরের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি সরাসরি বলেছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই এখন ইসরায়েলের যুদ্ধের অন্যতম লক্ষ্য। ১৯ জুন একটি লাইভ প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কাটজ বলেন, একজন ব্যক্তি যিনি সবসময় তার প্রতিনিধিদের মাধ্যমে ইসরায়েল ধ্বংস করার লক্ষ্যে কাজ করেছেন, যে ব্যক্তি আমাদের আক্রমণ করতে প্রস্তুত, তার জীবিত থাকার অধিকার নেই। বিষয়টি অর্থাৎ এই ব্যক্তিকে থামানো, তাকে নির্মূল করা আমাদের অভিযানের অংশ। কাটজ আরও বলেন, আমরা এখন বুঝতে পারছি খামেনির ভূমিকা কতটা ভয়ঙ্কর ছিল, কারণ তিনি আগেই প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের কথা বলেছিলেন। গত সপ্তাহে ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ আনার ইঙ্গিত দিয়ে আসছিল। এই অভিযানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ইংরেজি ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশ্যে বলেছিলেন, আমরা আশা করি এই সামরিক অভিযান আপনাদের স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করবে। ১৭ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে খামেনি প্রসঙ্গে বলেন, আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখনই না, তবে আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এসব বক্তব্য ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে এবং আঞ্চলিক সংঘাত আরও ভয়ানক রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।